দর্শক, এই মুহূর্তে সচিবালয় মন্ত্রিসভার বিশেষ সভা শেষে কিছুক্ষণ আগে কথা বলেছেন আইন উপদেষ্টা। আমরা তার একটু বক্তব্য শুনতে চাই। আমার সহকর্মী আলমগীর স্বপন সেই বক্তব্য শুনেছেন, তিনি আমাদের সঙ্গে যোগ দিয়ে জানাবেন সেই খবর। স্বপন, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। মন্ত্রিসভার বিশেষ সভা নিয়ে কি জানালেন আইন উপদেষ্টা, একটু জানতে চাই আপনার কাছ থেকে। আগেই ফিরেছেন, আমাদের সাথে কথা বলেছেন। তিনি জানিয়েছেন এই বিদায়ী ক্যাবিনেটে তারা তাদের যে ওই 1.5 বছর তারা যে ক্ষমতা ছিল এই নিয়ে স্থিতি গঠন হয়েছে, তাদের কার্যক্রম নিয়ে আলোচনা হয়েছে। এর পাশাপাশি আপনার আগামী 17 ফেব্রুয়ারি শপথ সংসদ সদস্যদের এবং মন্ত্রিসভার, সেটা নিয়েও সেখানে আলোচনা হয়েছে। আইন উপদেষ্টা জানিয়েছেন এবং মন্ত্রিসভার সেটা নিয়েও সেখানে আলোচনা হয়েছে। আমি 17 ফেব্রুয়ারি সকাল 10টায় নির্বাচিত সংসদ সদস্যদের শপথ হবে এবং এই শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার। আর বিকেল 4টায় নতুন নির্বাচিত প্রধানমন্ত্রী এবং যে মন্ত্রিপরিষদের সদস্য তাদের যারা থাকবেন তালিকায় তাদের শপথ গ্রহণ অনুষ্ঠান। তো এই শপথ অনুষ্ঠানে যেটা হলো যে বাইরের দেশের রাষ্ট্রপ্রধানদের কথা আমরা শুনেছি, স্থানীয় দেশগুলোর রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণের কথা। আইন উপদেষ্টা জানিয়েছেন তিনি এই বিষয়টা সেভাবে জানেন না, তবে তাদের পক্ষ থেকে সার্ক দেশের যারা পররাষ্ট্র মন্ত্রী আছেন তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে, তারা আসবেন বলে তারা আশা করছেন। আর যদি মন্ত্রী পরিষদের প্রস্তুতি বলি, এবার চিরাচরিত যে বঙ্গভবনে প্রধানমন্ত্রী এবং সদস্যদের শপথ, তাদের সব ধরনের প্রস্তুতি আছে। নতুন মন্ত্রীদের জন্য যে গাড়ি 50টি গাড়ি তারা তৈরি করে রাখা হয়েছে। হয়তো 35 থেকে 45 জনের মতো নতুন মন্ত্রী প্রতিমন্ত্রী হতে পারেন, কিন্তু তারা 50টি গাড়ি এখানে প্রস্তুত রেখেছে। সার্বিকভাবে যেটি আইন উপদেষ্টা বললেন যে সংসদের দক্ষিণ প্লাজায় কেন, তিনি যে শপথ কেন মন্ত্রী পরিষদের, তো তিনি যেটি বলেছেন যে এই যে সংসদের দক্ষিণ প্লাজা এবং সংসদ ভবন জুলাই সনদ সেখানে স্বাক্ষরিত হয়েছে, বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়া সেখানে জানাজা হয়েছে লাখো লাখো কোটি মানুষের সমাবেশের মধ্যে দিয়ে। এই জন্য এই ঐতিহাসিক জায়গাটিকে কেন্দ্রবিন্দু করেই সেখানে শপথ অনুষ্ঠান হচ্ছে এবং তারা এখন বিদায় নিচ্ছেন এবং এই বিদায়ী সুরের জায়গা থেকে তারা বলছেন নতুন যে সরকার গঠিত হবে সেই সরকার যে গণতন্ত্রের পথে যে যাত্রা, নতুন বাংলাদেশ নির্মাণের পথে যে যাত্রা, সেই সরকার সেই স্বপ্ন বাস্তবায়ন করবে বলে আশা করছেন। শোভা, বেশ স্পষ্টভাবে বর্ণনা করলেন, অনেক ধন্যবাদ আপনাকে যোগ দেওয়ার জন্য।